হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে অনুমোদন ছাড়াই প্রায় ৩,২০০ কোটি টাকা ব্যয়, অতিরিক্ত বিল পরিশোধ এবং ভ্যারিয়েশনের নামে অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের সৌন্দর্য বর্ধনের জন্য কেনা বিভিন্ন চারা গাছের এক একটির মূল্য ৫,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত দেখানো হয়েছে, অথচ স্থানীয় নার্সারি মালিকদের দাবি একই ধরনের গাছ ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। শুধু গাছ কেনার পেছনে প্রায় ২০ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এর সঙ্গে পরিচর্যার জন্য আরও ৪,৮০,০০,০০০ টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। এমন অভিযোগ সামনে আসার পর প্রকল্পের ব্যয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকে বিষয়টিকে ২০১৯ সালে আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ডের সঙ্গে তুলনা করছেন। ওই ঘটনায় সরকারি প্রকল্পে অস্বাভাবিক দামে পণ্য কেনার অভিযোগ দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, চিহ্নিত অনিয়মগুলো যদি পোস্ট ফ্যাক্টো অনুমোদনের মাধ্যমে বৈধতা দেওয়া হয় তাহলে সেটিও দুর্নীতির শামিল হবে। তার মতে, অনিয়মকে পরবর্তী সময়ে বৈধতা দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, পোস্ট ফ্যাক্টো অনুমোদনের পরিবর্তে স্বাধীন তদন্তের মাধ্যমে অনিয়মের দায় নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী থার্ড টার্মিনালের সৌন্দর্য বর্ধনের জন্য ঝাউ, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। প্রকল্প নথিতে এসব গাছের এক একটির দাম ৫,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত দেখানো হয়েছে। বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে থার্ড টার্মিনাল প্রকল্পে পুকুরের নির্মাণে প্রায় ১০ কোটি টাকা পরিশোধের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে পুরনো স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে প্রকল্প এলাকায় আগে থেকেই একটি জলাশয় থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই সীমিত পরিসরে সফট ওপেনিং আয়োজন করা হয়। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানে ফিতা কাটা ও সংশ্লিষ্ট আয়োজনের জন্য প্রায় ৪৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া ডিজেল পাম্প সরবরাহে প্রায় ১২ কোটি টাকা, ইউপিএস সরবরাহে ৪৮ কোটি টাকার বেশি এবং জ্বালানি তেলে ৪১ কোটি টাকা ব্যয়ের তথ্য উঠে এসেছে। অনিয়মের অভিযোগ সামনে আসার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিসপিউট বোর্ড ও অ্যামিকেবল সেটেলমেন্ট কমিটি গঠন করে। তবে অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে তাদের কয়েকজনকেই এসব কমিটিতে রাখা হয়েছে। ফলে তদন্তে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বেবিচকের এক দায়িত্বশীল কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে অনিয়মের সঙ্গে জড়িত আরও অনেকের নাম সামনে আসতে পারে। তবে প্রকল্পের বাকি কাজ শেষ করার সঙ্গে তদন্তের কোনো বিরোধ নেই। কাজ চলার পাশাপাশি অনিয়মের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। থার্ড টার্মিনাল প্রকল্পে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, রাষ্ট্রীয় অর্থের সম্ভাব্য অপচয় বা আত্মসাতের পরিমাণ নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরিন তিশা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।